হসপিটালে সেক্স র্যাকেট, নাথিং নিউ। বেঙ্গলে হসপিটালে সেক্স র্যাকেট, কংগ্রেসের পর সিপিএম এটা আনা শুরু করলো, জ্যোতি বোস এটাকে আনা শুরু করলো। আই এম এভরিথিং আই এম টকিং উইথ প্রুফ অ্যান্ড এরা। জ্যোতি বোস এটাকে আনা শুরু করলো। তখনকার দিনে আপনারা সব কিছুই জানেন, ডন মাফিয়াদের জামানা ছিল। আর ইন্ডিয়ার সাথে বিজনেস, মানে স্মাগলিংয়ের বিজনেস, নোংরা পথের বিজনেস, মেয়ে পাচার বিজনেস, সব কিছুর মধ্যে যদি নাম্বার ওয়ানে সব কিছুতে থাকতো, সেটা তখনকার দিনে দুবাই থাকতো। আর দুবাইয়ের সাথে বলিউড, সত্যি আছে, দুবাইয়ের সাথে বলিউডেরও টাই আপ ছিল, যে কারণে বম্বে ব্লাস্ট, আচ্ছা গুলশান কুমার মার্ডার, সঞ্জয় দত্ত গ্রেফতার, মানে বম্বে তখন একদম গরমা গরম। দীপা ভারতী মার্ডার, দীপা ভারতী ওয়াজ মার্ডার। তো কথা হচ্ছে যে এই সিপিএম জ্যোতি বোস এসে এই সেক্স র্যাকেটটা চালু করল। আমি জ্যোতি বোস এরাতের সময় একটা কথা বলছি, যখন জ্যোতি বোস সিএম ছিল, এমন অবস্থা, কোনো ফিমেল পেশেন্ট এলো, আই হ্যাভ দ্য এভিডেন্স, আই এম রিপিটিং অ্যান্ড রিপিটিং অ্যান্ড রিপিটিং, হ্যাঁ, পেশেন্ট এলো, তাকে রাত্রিবেলা, যে কারণে আমি এখানে যখন থাকতাম আমি খুব একটু হলেও অ্যালার্ট থাকতাম, এবং আমার ফ্যামিলি থেকে যখন আমি আমি জীবনে কখনো হসপিটাল জানি, আমি সবসময় প্রাইভেট নার্সিংহোমেই অ্যাডমিশন হয়েছি। কেন, কাটাছেঁড়া শরীরে হওয়া বা হসপিটালাইজড হওয়া, আমাকে মানে হসপিটালে অক্সিজেন, স্যালাইন এসব করাটা আমার কাছে জীবনের একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ হয়ে গেছে, নট অ্যাবাউট দ্য ক্যালকাটা। আমি যখন যেখানে প্লেস অফ পোস্টিং ছিল, এমআই রুমে চলো, এমআই রুমে চলো, নাহলে কমান্ড হসপিটালে চলো, এইসব আমার জীবনে চলেই এসছে। সুতরাং মেডিকেল ডিপার্টমেন্টটাতে তা মনে হচ্ছে না, ইটস মাই সেকেন্ড হোম। in subconscious mind I think any temple is my second home, but no, in logical sense, practically speaking, any kind of medical room is my second home. Even in my schools too, here too, যে কোনো সময় প্লেজ পড়ছি, যে কোনো সময় কোলাপস হয়ে গেলাম, চলে গেল মেডিকেল রুমে, আমাকে নিয়ে চলে গেল, এটা হয়ে এসছে। কথাটা হলো যে একটা আনকনশিয়াস সেরিব্রাল এরম পেশেন্ট এসছে, তাকে মোটামুটি ট্রিটমেন্ট দিয়ে তার বাড়ির লোককে সরিয়ে দেওয়া হলো, কি বাড়ির লোক বাইরে ওয়েট করছে রাতের অন্ধকারে, তখন তার পেশেন্টের বাড়ির লোকের সাথে দেখা করতে না, তাকে বেহুশির ওভারডোজ কি নর্মাল ডোজের ইঞ্জেকশন দিয়ে তাকে স্পেশাল জায়গায় নিয়ে যাওয়া হলো। কিছু ইন্টার্ন ডক্টরস থাকে, কিছু সিনিয়র ডক্টরস থাকে, ভিডিও রেডি থাকে, সেক্স করো, রেপ করো, মানে একটা আনকনশিয়াস বডির ওর সাথে রেপ করো, রেপ করে সেটা সিডি বানাও, সেটা ক্যাসেট বানাও, ভিসিডি ভিসিআরের জামানার কথা বলছি, বানাও, ওগুলো বানিয়ে অনেকগুলো কপিস করে দুবাইতে স্মাগলিং করো। আর দুবাইতে হচ্ছে সেক্সের জায়গা, যেখানে এখনও পর্যন্ত মোদি গুজরাট থেকে নিয়ে দিল্লিতে অবধি, গুজরাটের সিএম থেকে নিয়ে পিএম অবধি 5 থেকে 15 বছরের বাচ্চাকে পাচার করে, চাইল্ড ট্রাফিকিং। অল অফ আ সাডেন দিল্লিতে থেকে সব বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছিলো, মনে আছে? আমাদের লোকালিটিতে হয়েছিল, আমার বাচ্চা না, অন্যের বাচ্চাকে আমি বাঁচিয়েছি, বাসনহুলির ভেসে এসেছিল, করেছি, অনেক লোকের অনেক কিছু করেছি, আর রিটার্নটাও খুব ভালো পেয়েছি। বাকি তো আমি আমার কাজ করে নিয়েছি, যে যা কর্ম করবে তার ফল কিভাবে পাবে। আমি আমার দিক থেকে 100% কোনো মানুষ সৎ হতে পারে না, বাট আমি আমার দিক থেকে বলবো আমি 100% সৎ হয়ে কাজ করেছি। এখন সেই কাজটা কতটা পার্সেন্ট এক্সিকিউশন পজিটিভিটিতে হয়েছে, দ্যাট আই অ্যাম নট অ্যাওয়্যার অফ, বাট আমার চোখের সামনে বাচ্চা চুরি হচ্ছিল, বাচ্চা কোনো এখানে খেলছিল, ভোটিংয়ের সময় খেলছিল, চুরি হচ্ছিল, আমি বাচ্চাদেরকে বাঁচিয়েছি। অ্যান্ড ইউ ক্যান ক্রস ভেরিফাই দিস থিং, যে প্রিয়াঙ্কা দি এটা করেছে কিনা। সেটা হলো যে এরমভাবে নিয়ে গিয়ে করতো, রেপ করতো আর ছেড়ে দিত। 90s কথা বলছি, 92-93 কথা বলছি। তখন একটা আমার এই একজন পরিচিত সিপিএম ঘরের ছেলে, তার ফ্যামিলির একটা ফ্যামিলি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, একটা মেয়েটা বহুত পয়সালা ঘরের মেয়ে,
মানে পয়সা হচ্ছে মানে ফিলদি পয়সা যাকে বলে, পয়সাওয়ালা করেন। তা P7 নিয়ে যাওয়ানো হয়ে গেছে। ওখানে দেখছে যে বাকি পাশে একটা স্ট্রেচারের ওপর সব কিডনি, লাংস, হার্ট সব কিছু ব্যাপার। ডক্টর তো পোস্টমর্টম মোবাইল করে না, ওগুলোকে বডি অর্গানগুলোকে বার করে নিতে, ওটার ওপর টেস্ট করে পোস্টমর্টম। আর ডোমকে যদি তুমি ভালো পয়সা না দাও, সেলাই ভালো করে পড়ো না। ডোমকে যদি মোটা টাকা মিনিমাম 5000 না দাও, সেলাই ভালো করবে না। আর মাঝ রাস্তায় গিয়ে সব নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসবে। তা বলছে তার পাশের বেডে দেখছে, তার পাশে আর একটা স্ট্রেচারে দেখছে যে একটা খুব সুন্দর মেয়ে, সে তার ফ্যামিলির পোস্টমর্টম করাতে নিয়ে গেছে, সুতরাং দেখছে যে একটা খুব সুন্দর মেয়ে ডেড বডি পড়ে আছে। তা সে আমার যে পরিচিত তার সে জিজ্ঞেস করছে যে তো অল্প বয়স 22-23 বছরের মেয়েটা কীভাবে মারবে? বলে রেলে কাটা পড়েছে। বলে কবে? বলে হয়ে গেছে 4-5 ঘন্টা হয়ে গেছে এসছে। বলে তাহলে এখনও পড়ে রয়েছে? বলে দাঁড়ান দাদা, এত কচি মাল দেখছেন না, দুধের মতো গায়ের রঙ, তারপর গয়নাগাটি পড়ে রয়েছে, এগুলো আগে খুলি, তারপর একটু চুমাচাটি করি। ডোমের কথা, চুমাচাটি করি। বলে মানে? আরে বাবা, স্যার আসবে, ভিডিও করবে, আমরা একটু এনজয় করব, তারাও একটু ভিডিও করে এনজয় করবে, তবেই তো গিয়ে পোস্টমর্টম হবে। এ তো বেওয়ারিশ লাশ, এ তো এর কোনো বাড়ির লোক নেই। ইনসিডেন্ট 2, এই জিনিসগুলো মর্গে রেগুলার বেসিসে হয়। আর আই এম নট টকিং অফ দ্য বেঙ্গল, বম্বে, দিল্লি, আচ্ছা বিশাখাপট্টনম, ভেলোর, কিছু পার্টিকুলার প্লেসেস আছে যেখানে গভর্নমেন্ট হসপিটালে সেক্স র্যাকেট কোনোভাবে বন্ধ করতে পারবেন না। এটা একটা বিশাল বড় লং র্যাকেট, ওটা কারোর পক্ষে বন্ধ করা সম্ভব না। তবে এখানে বেঙ্গলে যদি পার্টিকুলারলি বলেন, বেঙ্গলে ছিল না। বেঙ্গলে জ্যোতি বোস আনিয়েছে, সেটা মমতা ব্যানার্জি এনক্যাশ করেছে, এখন বিজেপি করছে। এখন কে যেন আমাকে বলল যে প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কোনো হসপিটালে অ্যাডমিট হওয়ার দুঃস্বপ্নেও দেখো না। বললাম কেন? আমারই এখান দিয়ে যাচ্ছিল। বলে যতই শরীর খারাপ হয় নার্সিংহোমে থাকো না, ঘরে পড়ে তড়পে মরলেও মরবে, কিন্তু সম্মানহানি করে মরো না। বললাম কী হয়েছে? বলে এই 2-3 মাসে বিজেপি আসাতে হসপিটালগুলোতে মেয়ে পেশেন্টদের সাথে যা নোংরামি হচ্ছে, স্পাই ক্যাম্প রাখা হচ্ছে, ইভেন বাথরুমে স্পাই ক্যাম্প রাখা হচ্ছে। সুতরাং হসপিটালে যেও না, তোমার কাছে যদি পয়সা না থাকে ঘরে পড়ে মরবে সম্মানের সাথে, চিতায় চলে যাবে, কিন্তু হসপিটালে যেও না। তাহলে আপনি চিন্তা করুন, যে বেঙ্গলে জ্যোতি বোসের আনা সেক্স র্যাকেট হসপিটালে শুরু হয়েছিল, সেই সেক্স র্যাকেট আজকে কোন মাত্রায় বিজেপি নিয়ে গেছে। সিপিএম যেখানে ইতি করেছে সেখানে মমতা ব্যানার্জি টেনছে, মমতা ব্যানার্জি যেখানে ইতি করছে তার নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে হচ্ছে নকল বিজেপি কি আসল বিজেপি, দুটোই বলা যেত। আসল বিজেপি নকল বিজেপি হাত মিলিয়ে করতে হবে, কেন কি এটা হচ্ছে সেন্ট্রাল ডবল ইঞ্জিন। ওই ডবল ইঞ্জিনটা ডবল স্পিডেই সেভাবে ক্রাইমসগুলো হচ্ছে, তোলাবাজিগুলো হচ্ছে। যারা টিএমসিকে গালিগালজ করতো, আমি একটাই কথা বলি, যারা টিএমসিকে গালিগালজ করতো, এই মালগুলোই টিএমসিতে ছিল, কিন্তু ওই মমতা ব্যানার্জির চোখ রাঙানির জন্যে না, ওই চোখের ক্ষমতার জন্যে এরা চুরিচামারি করেছে, কিন্তু এতটা ভায়োলেন্টলি ওপেনলি করতে পারেনি। আর এরাই এখন যখন খোলা হাত পেয়ে গেছে মাথার ওপর, যখন মমতা ব্যানার্জি তো চোর না, মমতা ব্যানার্জি তো আর এসব করেনি, কিন্তু মমতা ব্যানার্জি ইজ দ্য পার্ট অফ দ্য সিস্টেম। কিন্তু তবু চেষ্টা করেছেন উনি যতটা করা যায়। বাট যেখানে এখনকার সিএম খুবই নোংরা, যার কারণে তার বডিগার্ড সুইসাইড করে, তার বডিগার্ড মার্ডার হয়, যার পিএ মার্ডার হয়ে যায়, মানে অ্যানোনামাসলি মার্ডার হয়ে যাচ্ছে উইদাউট এনি ফল্ট, যেখানে রেপ হলে রেপিস্টকে বিজেপির টিকিট দেওয়া হচ্ছে, যেখানে রাজসাক্ষীকে গুলি করে তার ফ্যামিলির লোকের হাতে 25 লাখ তুলে দেওয়া হচ্ছে, যেখানে
শিশুদের রেপ করে তার একটা, এখানে কি বলেছেন মৌমিতা দেবনাথের ব্যাপারে, ডক্টর মৌমিতা দেবনাথের সেকেন্ড অটোপসি বাকি ছিল। আমি একটা কথা শুভেন্দুকে বলতে চাই, তুই কি ফার্স্ট অটোপসিও করেছিলিস যে বাচ্চাটা রাজসাক্ষীকে গুলি করে দিলি? তুই কি ফার্স্ট অটোপসিটাও করেছিস? কোনো সিমেন্স কোনো কিচ্ছু করেছিস? একটা নর্মাল যে প্রোটোকল থাকে সেটা করেছিস? বেওয়ারিশ লাওয়ারিশ লাশগুলোরও পোস্টমর্টম হয়ে একটা অটোপসি রিপোর্ট বেরিয়ে থাকে, তারপর লোকাল সব পুলিশ স্টেশন এবং যত লোকাল নিউজ পেপার আছে তার মধ্যে সার্কুলেট দেওয়া। যেমন বর্ণনগর পুলিশ স্টেশন ঢুকলে, আমি এখনকার স্ট্যাটাস জানি না, বাট বিফোর 4th মে অবধি ঢুকলে না একটা জায়গায় ওয়ান্টেড লেখা থাকতো আর একটা জায়গায় মিসিং করে লেখা আছে কি এইগুলো ডেড বডিজ পাওয়া গেছে, যদি আপনার কাছে খবর থাকে তাহলে কেউ এসে কন্ট্যাক্ট করুন। এরকম 3-4টে ভাগ করা থাকতো। তো কই এখন তো আমি এসব দেখছি না। রাদার টু সে এখন তো এতটাই এমন অবস্থা হয়ে গেছে, পুলিশ স্টেশনকে লক করে দিয়ে আরামসে গুন্ডা মাস্তানি করছে। তো ল অ্যান্ড অর্ডার তো তাকে চলে গেছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, এই জিনিসটা কোনো দিন বন্ধ হবে না এবং আমাকে অ্যালার্ট দিয়ে গেছে। এই কারণে আমি বলছি, আমাকে অ্যালার্ট করে গেছে কোনোভাবে সরকারি, আমার তার ভাষা, সেই দিদিটার ভাষা, কোনোভাবে আমি প্রিয়াঙ্কা তুমি সরকারি হাসপাতালে ভর্তি হবে না। মেয়েরা খুবই আনসেফ, মানে একটা বাংলা, মানে আনসেফেরই বাংলাটা বললো, খুবই আনসেফ। আপনারাও একটু চিন্তা করে নেবেন, যদি অ্যাডমিট হন আপনি আনকনশিয়াস থাকবেন, বাড়ির লোকেদের কথা বলছি, একটু চেক করবেন, বাথরুমটা চেক করবেন, সব জায়গায় স্পাইকাম আছে, হতেই হবে। যেখানে জেন্টস টয়লেটে রেখা গুপ্তা সিএম, একটা ফিমেল সিএম অফ দিল্লি, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, যেখানে স্পাইক্যাম রেখে দিতে পারে, তা কোন লেভেলের নোংরামি হতে পারে? জাস্ট হ্যাভ অ্যান আইডিওলজি।